মাসের যখন চাঁদ দেখা যায়, যে কোনো স্টেজে দেখবেন, যে কোনো দলের আলিম হোক, যে কোনো দলের মৌলবি হোক, বক্তা হোক, এই মিলাদের সম্পর্কে ওয়াজ করে, এই মিলাদের সম্পর্কে ওয়াজ করে। কেউ বলবে বিদআত, কেউ বলবে নাজায়েজ, কেউ বলবে কোরআনে আর সবুত নাই, কেউ বলবে আর সবুত হাদিসে নাই, আর সবুত নবীর যুগে ছিল না, এই মতো আমল সাহাবার যুগে ছিল না, ইমামে আজমের যুগে ছিল না, ইমামে শাফির যুগে ছিল না, ইমামে আহমদ বিন হাম্বলের যুগে ছিল না, ইমামে মালিকের যুগে ছিল না। এই আমল আসলো কোথায় থেকে? এই আমল আসলো কোথায় থেকে? একটি ইউটিউবে মৌলবি মুর্শিদাবাদে আমি শুনলাম, বলছে যে মদিনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে শুয়ে আছেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করতে হবে কি হবে না? আমরা তো হিন্দুস্তানে আছি, তো হিন্দুস্তানের বাসিন্দার থেকে মদিনার বাসিন্দারা তো বেশি বুঝে। কথা তো ঠিক, কথা ভারী ভরকম কথা না, সহজ কথা। कि যেই শহরে আমার নবী শুয়ে আছে সেই শহরে কি আমার নবীর মিলাদ পালন করা হয়? মক্কা সবচাইতে সম্মানী জায়গা, শহর, সেই জায়গাতে সেই শহরে কি আমার নবীর মিলাদ পালন হয়? মদিনা শরীফ যেই শহরে আমার নবী শুয়ে আছেন সেই শহরে কি আমার নবীর মিলাদ পালন হয়? তো সেই মৌলবি বলছে যে মদিনাতে আমি দেখলাম মদিনাতে কোনো মিলাদ নাই, রবিউল আউয়াল মাসে আমি ছিলাম মদিনাতে, কেউ মিলাদ পালন করে না। মদিনার কোন রাস্তাতে নবীর নামে জুলুস বের হয় না। মদিনা শহরের বাসিন্দারা, মদিনা শহরে যত বাসিন্দা আছে, কোন ব্যক্তির ঘরের বাড়ির ছাদের উপরে পতাকা টাঙ্গা নাই, ঝান্ডা নাই। তো হিন্দুস্তানে কেন হয়েছে? এভাবে মানুষকে পথভ্রষ্ট করে, মানুষকে গুমরা করে। এ দেখো মক্কাতে হয় না, মদিনাতে হয় না, তো এখানে কেন হয়েছে? মক্কা মদিনা তো ইসলাম মুসলমানের জন্য একটি মার্কাজ, তো ওইখানে হয় না, এখানে কেন হয়েছে? কথা বুঝতে পারছেন তো? এবার শুনুন আমার উত্তর। কোন বান্দা যদি বলে মক্কা শহরে আমার নবীর বিলাদত হয়েছে, মক্কা শহরে আমার নবীর জন্ম হয়েছে, মক্কা শহরে আমার নবীর আগমন হয়েছে, মক্কাতে মিলাদ মানানো হয় না, মক্কাতে মিলাদ পালন হয় না, মক্কার বাড়ির ছাদের উপরে পতাকা দেখতে পাওয়া যায় না, ঝান্ডা দেখতে পাওয়া যায় না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনা শহর, যেই শহরে আমার নবী শুয়ে আছেন, যেই শহরে আমার নবীর রওজা, সেই মদিনা শহরে আমার নবীর মিলাদ পালন হয় না। সেই শহরের বাসিন্দার প্রত্যেক বাড়ির ছাদের উপরে কেন পতাকা থাকে না, কেন ঝান্ডা থাকে না? উত্তর হবে এটাই যে মক্কা শহরের আজকের ইতিহাস পড়ছো, মদিনা শহরের এই জামানার ইতিহাস পড়ছো। আমি বলি 1200 হিজরি সালের পূর্বে 600 হিজরি থেকে 600 হিজরির ইতিহাস পড়ো, 700 হিজরির ইতিহাস পড়ো, 800 হিজরির ইতিহাস পড়ো, এক কথায় 1200 হিজরির পূর্বের ইতিহাস পড়ো। প্রত্যেক ইতিহাসের কিতাবের মধ্যে এটাই কথা লেখা আছে যে মক্কার বাসিন্দারা আমার নবীর মিলাদ পালন করত, মদিনা শহরে আমার নবীর মিলাদ পালন হতো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের ইতিহাস পড়ে আর আজকের আমল দেখে মদিনা পালন, মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না এ মাসলা বয়ান করার দরকার নাই। কেননা মক্কাতে যেই মৌলবীরা বলে আমার নবীর মিলাদ পালন করা যাবে না, সেই মৌলবীর বংশের লোকেরা মক্কাতে আছে এবং মদিনাতে আছে। যে আলিমেরা বলে যে নবীর মিলাদ পালন করা বিদআত, আমার নবীর মিলাদ পালন করা যাবে না, যারা বলে তাদেরই বংশের লোক কোথায়? বলে কোথায়? মক্কাতে। কোথায়? মদিনাতে। কেননা মক্কাতে বর্তমানে এখন আহলে হাদিস ওয়াহাবিদের হুকুমত, মদিনা শহরে বর্তমানে এই যুগে ওয়াহাবিদের হুকুমত, আর তাদের মাসলাক হচ্ছে এটাই, আমার নবীর মিলাদ পালন করা যাবে না, আমার নবীর মিলাদের খুশি মানা যাবে না।
যাদের মাসলাক হবে আমার নবীর মিলাদ পালন করা যাবে না, আর সেই বংশের লোকেরা যদি মক্কাতে থাকে তো মিলাদুন নবী পালন করবে তারা? কথা বলে, তারা কি মিলাদ পালন করবে? করবে না। জুলুস বের করবে? করবে না। ও মক্কাতে থাক বা মদিনাতে থাক, মক্কাতে থাক বা মদিনাতে থাক, করবে না। কিন্তু মদিনাতে হয়েছে, মদিনাতে মিলাদও পালন হয়েছে, মদিনাতে আমার নবীর নামে জুলুসও বের হয়েছে, মক্কাতে আমার নবীর মিলাদও পালন করা হয়েছে, মক্কা শহরে আমার নবীর মিলাদের খুশিও পালন করা হয়েছে, খুশিও মানানো হয়েছে। কেননা 1200 হিজরি সালের পূর্বের কিতাব পড়েন, আমি একটি কিতাবের হাওয়ালা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সুন্নি আলিম, কোন ওয়াকিয়া, কোন ঘটনা, কোন মাসলা, কোন কথা বিনা সবুতে আমরা বলি না, আলহামদুলিল্লাহ। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, মুহাদ্দিসের নাম কি? কথা বলে, আল্লামা জাওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, জিনার জন্ম হয়েছে 510 হিজরি সালে আর ওয়াফাত হচ্ছে 597 হিজরি সালে, অর্থাৎ 600 হিজরি সাল। আর এখন চলছে 1446 হিজরি, এখন চলছে 1446 হিজরি। আর যেই মুহাদ্দিস এই কথাটা লিখেছেন তিনি হচ্ছে 600 হিজরি। তো কত কত সাল, কত বছরের পূর্বের মুহাদ্দিস যোগলান? 600 হিজরি, এখন 1400, অর্থাৎ 800 হিজরি, मतलब 800 বছর। এখন থেকে যখন হিসাব করবেন 850 বছর পূর্বের মুহাদ্দিসের কথা বলছি আমি, এখন থেকে নিয়ে 800-850 বছর পূর্বের মুহাদ্দিস আল্লামা জাওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন। কি কিতাবের নাম জানেন? বায়ানুল মিলাদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের নামই রেখেছে বায়ানুল মিলাদ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বয়ানের কিতাব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 600 হিজরি সালে মুহাদ্দিস ইবনে জাওজি কিতাব লিখছেন মিলাদের সম্পর্কে, কিতাব লিখছেন মিলাদের সম্পর্কে। আর সেই কিতাবের মধ্যে আল্লামা ইবনে জাওজি লিখেছেন যে মক্কা শহরে প্রত্যেক বছরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে মক্কার বাসিন্দারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শুধু এটাই নয়, মুহাদ্দিস লেখেন রবিউল আউয়ালের মাসের 12 তারিখে মক্কার বাসিন্দারা যে জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, যেই জায়গাতে, যেই বাড়ি, যেই জায়গাতে আমার নবীর আগমন হয়েছিল, সেই জায়গাতে মক্কার বাসিন্দারা সফর করে সেই জায়গাতে হাজরি দিতেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই জায়গাতে হাজরি দিয়ে আল্লাহর দরবারে তার ওয়াসিলা নিয়ে দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই জায়গাতে জিয়ারত করে সেই জায়গা থেকে বরকত ফয়েজ হাসিল করতেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে লিখেছেন? এই জামানার আলিম না, 600 হিজরি সালের মুহাদ্দিস, এখন থেকে নিয়ে 800 বছর পূর্বের মুহাদ্দিস লিখেছেন। এর অর্থ কি যে মিলাদ শরীফ আজ এই জামানার আজকের নতুন আমল নয়, নতুন আমল নয়, এই আমল 800 বছর পূর্বেও হয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 800 বছর থেকে আমল হয়ে আসছে। যখন আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন যে মক্কার বাসিন্দারাও মিলাদ পালন করতেন, এরপরে মদিনার তাযকিরা করেন যে মদিনা শহরে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে মদিনা শহরের বাসিন্দারাও রবিউল আউয়াল মাসের 12 তারিখে মিলাদ পালন করত এবং মদিনা থেকে যেই জায়গাতে আমার নবীর আগমন হয়েছে সেই জায়গাতে হাজরি দিয়ে বরকত অর্জন করতেন, ফয়েজ হাসিল করতেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো বান্দা বলে যে মক্কাতে কেন মিলাদ পালন করা হয় না, মক্কার বাসিন্দারা কেন আমার নবীর জুলুস বের করে না, মদিনা শহরে কেন আমার নবীর মিলাদ পালন হয় না, তো আপনারা উত্তর দিতে পারবেন তো? আপনারা উত্তর দিতে পারবেন তো? এভাবে উত্তর দিবেন, কথা মনোযোগ দিয়ে শুনেন, এভাবে উত্তর দিবেন। এই জামানার আমলের কথা আর এই জামানার মক্কা মদিনার আমলের কথা বলে মিলাদকে নাজায়েজ প্রমাণ করতে পারবে না। কেননা যেই মক্কার তুমি হাওয়ালা দিবা, যেই মদিনার তুমি হাওয়ালা দিবা, সেই মক্কার মাটিতে আমার নবীর মিলাদ পালন হয়েছে, সেই মদিনার মাটিতে আমার নবীর মিলাদ পালন হয়েছে কতদিন? যতদিন সুন্নির হুকুমত থেকেছে। বলেন সুবহানাল্লাহ।
যতদিন মক্কাতে সুন্নির হুকুমত ছিল, মদিনাতে যতদিন সুন্নির হুকুমত ছিল, ততদিন প্রত্যেক বছরে আমার নবীর মিলাদ পালন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জাওজি নাই, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মুল্লা আলী কারি কে? আচ্ছা বলেন, আমি যদি মক্কার কথা বলি, মদিনার কথা বলি, আর হাওয়ালা দিই হিন্দুস্তানের আলিম, হিন্দুস্তানের মৌলবীর যদি হাওয়ালা দিই, তো সম্ভবত এটা প্রশ্ন হতে পারে কি আপনারা বলতে পারেন কে হিন্দুস্তানের মৌলবী মক্কার কথা কিভাবে বলতে পারে, হিন্দুস্তানের আলিম মদিনার কথা কিভাবে বলতে পারে? সম্ভবত প্রশ্ন হতে পারে। কিন্তু মক্কার শহরের আমলের হাওয়ালা যদি মক্কার সরজমিনের মুহাদ্দিসের জবান দ্বারা যদি দিয়ে দিই, কেউ অস্বীকার করতে পারবে না। আসুন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, 1000 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস। বলেন সুবহানাল্লাহ। 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 ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, যিনার জন্ম মক্কাতে, যিনার ওয়াফাত মক্কাতে, যিনি নিজের জীবন মক্কাতে কাটিয়েছেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা কিতাব, কিতাবে লিখছেন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শামসুদ্দিন সাখাবী আলী রাহমাতুর রিজওয়ান বয়ান করেন যে মক্কা শহরে যখন এই বছরে যখন রবিউল আউয়াল মাসের চাঁদ যখন উঠতো, আর চাঁদ যখন দেখা যেত, চাঁদ ওঠার পর রবিউল আউয়াল মাসের 12 তারিখে মক্কা এবং মদিনা শহরের বাসিন্দারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের জায়গাতে হাজিরি দিয়ে বরকত অর্জন করার দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা লিখেছেন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, রবিউল আউয়াল মাসে মক্কা শহরের বাসিন্দারা ওই জায়গাতে হাজির হতেন, আর মদিনা শহরের বাসিন্দারা, আচ্ছা বছরে আমরা কয়বার ঈদ মানাই? কথা বলেন, কয়বার ঈদ মানাই? 2 বার। রমজান মাসের ঈদ, রমজানের ঈদ, রোজার ঈদ আর কুরবানির ঈদ, 2 ঈদ। ইমাম শামসুদ্দিন সাখাবী লেখেন কে রোজার ঈদে এবং কুরবানির ঈদে, এই 2 ঈদে মদিনা শহরের বাসিন্দারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ করে এই 2 ঈদের সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের জায়গাতে হাজির হতেন। বলেন সুবহানাল্লাহ। 1000 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস এই কথাটা লিখছেন, যিনার জন্ম মক্কাতে, যিনার ওয়াফাত মক্কাতে, যিনি নিজের জীবন মক্কাতে কাটিয়েছেন। মক্কার ইমাম, মক্কার আলিম, মক্কার মুহাদ্দিস, মক্কার ফকিহ লিখছেন যে মক্কা শহরে নবীর মিলাদ পালন হয়েছে। বলেন 1000 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারির কথা মানবেন না এই জামানার পথভ্রষ্ট মৌলবীদের কথা মানবেন?